সুস্মিতার রান্নাঘরে তোমাদের স্বাগত। আজকে তোমাদের সাথে চিকেন কষা রেসিপিটা শেয়ার করছি। বাঙালিদের কাছে চিকেন কষা খুব প্রিয় একটি পদ। আজকে রান্নাটা করেছিল আমার বর। আমার বর চিকেন রান্না করতে খুবই পছন্দ করে। তোমরা দেখতেই পেলে 500 গ্রাম চিকেনের মধ্যে প্রথমে একটুখানি আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা, পুদিনা পাতা কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, ধনে জিরে গুঁড়ো সব কিছু দিয়ে প্রথমে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। চিকেনটা ম্যারিনেট করে মোটামুটি 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে। তোমরা চাইলে আগের দিন রাতেও চিকেনটাকে দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিতে পারো, তাতে চিকেনটা কিন্তু আরও বেশি সফট হয় এবং খেতেও খুব ভালো লাগে। তো আজকে আমাদের দই ছিল না বলে আর হঠাৎ করে ইচ্ছা হলো বলে হুট করে রান্নাটা করা হয়েছে বলে দই আর দেওয়া হয়নি। যাই হোক, তোমাদের একটা জিনিস বলতে ভুলে গেলাম, একটুখানি সর্ষের তেল যদি দিতে পারো ম্যারিনেট করার সময়, তাহলেও মাংসটার টেস্ট কিন্তু খুব ভালো হয়। দেখতেই পাচ্ছ আমার বর একে একে মশলাগুলো দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছে। এবার চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিট। তোমরা চাইলে 1 ঘন্টাও চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিতে পারো। চিকেন যত ভালো করে ম্যারিনেট করবে তত কিন্তু চিকেনের টেস্ট আরও বেশি ভালো হবে। এরপর কড়ায় তেল গরম করে নুন হলুদ মাখিয়ে রাখা আলুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। চিকেন কষায় আলু ছাড়া খুব একটা বাঙালিরা ভালোবাসে না। আলু বাঙালিদের কাছে একটা ফ্যান্টাসি। যাই হোক, বাঙালিরা সব রান্নাতেই আলু দেয় এবং আলু ছাড়া রান্নাটা যেন অসম্পূর্ণ লাগে। আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে একটা পাত্রে তুলে রাখতে হবে। এরপর কড়াতে আরেকটু তেল গরম করে তাতে একে একে তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ফোড়নগুলো হালকা করে একটু লাল লাল হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। তেলে পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিয়ে যদি মাংস রান্না করা হয় তাহলে মাংসের স্বাদ কিন্তু খুব ভালো আসে। পেঁয়াজ লাল লাল করার জন্য তেলের সময় একটুখানি যদি চিনি দিয়ে দেওয়া হয় তাহলে পেঁয়াজটা আরও তাড়াতাড়ি লাল হয়ে যায়। পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়ার পর টমেটোগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এরপর টমেটোগুলোর ওপর একটুখানি সামান্য নুন দিয়ে দিয়ে দেওয়া হলো। কাঁচা লঙ্কা দিলে কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার আসে চিকেনে, খেতে খুব ভালো লাগে। এইভাবে ভালো করে টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ একসাথে ভালো করে একটুখানি ভেজে নেওয়ার পর একে একে আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিতে হবে ধনে গুঁড়োর তুলনায়, নুন স্বাদ মতো নুন দিয়ে আর সামান্য একটুখানি জল দিতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। এইবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে। তোমরা দেখতেই পাচ্ছ একে একে মশলাগুলো দিয়ে নিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেওয়া হচ্ছে। মশলা ততক্ষণই কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে। মশলা যত ভালো করে কষাবে চিকেনের স্বাদও কিন্তু তত ভালো হবে। মশলাটাকে দেখতেই পেলে ভালো করে কষিয়ে নিয়ে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হচ্ছে যাতে সুন্দর কালারটা আসে। কালারেও অনেক সময় সুন্দর রং এলে দেখেই কিন্তু মন ভরে যায়, হাফ খিদেই মনে হয় যে চলে গেছে।
যাই হোক, মশলা কষানোর পর ম্যারিনেট করে রাখা চিকেনগুলো এবার একে একে কড়াই দিয়ে দেওয়া হলো। কড়াই চিকেনগুলো দিয়ে ভালো করে চিকেনটাকে মশলার সাথে মিশিয়ে নিয়ে এইবার চিকেনটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। চিকেন যত ভালো করে কষাবে তত চিকেনের মধ্যে থাকা যে আষ্টেনি গন্ধটা থাকে সেটা চলে যায় এবং চিকেনের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে তার আগে জল দেওয়ার আগে চিকেনের মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে চিকেনটাকে আবারও ভালো করে একটু নেড়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। তোমরা যেরকম পছন্দ করবে সেই অনুযায়ী জল দিতে পারো। আমরা রাতে ডিনারে খাবো বলে বেশি জল দিইনি, অল্পই কষা কষা করেই চিকেনটা আজকে রান্না করেছিল। এরপর পরিমাণ মতো জল দিয়ে চিকেনটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। প্রথমে চিকেনটাকে হাই ফ্লেমে 5 মিনিট ফুটিয়ে নিয়ে সিমে চিকেনটাকে 15 মিনিট ঢাকা দিয়ে ভালো করে রান্না করে নিতে হবে। চিকেন আলু প্রপার সেদ্ধ হয়ে গেলেই আমাদের চিকেন কষা তৈরি হয়ে যাবে। তোমরা দেখতেই পেলে চিকেনে পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হলো। এবার ঢাকা দিয়ে চিকেনটাকে ভালো করে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা। আমার বর যাই হোক চিকেনটা খুব ভালোই রান্না করেছিল। গরম গরম ভাত দিয়ে আর চিকেন দিয়ে খেতে সত্যিই খুব ভালো লাগছিল। আজকে তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম। এটা আমার প্রথম ভিডিও। যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা সেই ভুলগুলো ধরিয়ে দিও। পরে আরও তোমাদেরকে অনেক অনেক ভিডিও শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।